আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এমসার নাজাল স্প্রে নিয়ে। এটা প্রস্তুত করো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এটা জেনারিক নেম মোমেটাসন পিরিয়ড 50 মাইক্রোগ্রাম। এটা একটা স্প্রেতে 120 স্প্রে থাকে। এটার দাম 250 টাকা। নির্দেশনা: এই জন্য এমসার নাজাল স্প্রে ব্যবহার করা হয়। এমসার নাজাল স্প্রে 2 বছর বা তার বেশি বয়সী রোগীদের নাকের অ্যালার্জিক রাইনাইটিস লক্ষণগুলো চিকিৎসার জন্য নির্দেশিত। এছাড়া এটি অ্যালার্জি রাইনাইটিস, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, নাকের মাংস বৃদ্ধির জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। ফার্মাকোলজি: মোমেটাসন ফিউরেট হলো একটি কর্টিকস্টেরয়েড যার প্রদাহ বিরোধী কার্যকলাপ রয়েছে। অ্যালার্জিক রাইনাইটিস কর্টিকস্টেরয়েডের কার্যকারিতার সুনির্দিষ্ট প্রক্রিয়া জানা যায়নি। মাত্রা ও সেবন বিধি: কিভাবে এমসার নাজাল স্প্রে ব্যবহারের জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। প্রাপ্তবয়স্ক এবং 12 বছর বা তার বেশি বয়সীদের জন্য এক স্প্রে অথবা 2 স্প্রে করে দিনে একবার অথবা 2বার চিকিৎসকগণ দিয়ে থাকেন। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা, ভাইরাল সংক্রমণ, ফ্যারিনজাইটিস, এপিটাক্সিস এবং কাশি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। গর্ভবতী মহিলাদের মধ্যে কোনো পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। মোমেটাসন ফিউরেট অন্যান্য কর্টিকস্টেরয়েডের মতো গর্ভাবস্থায় শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য উপকারিতা ব্রণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি ন্যায়সঙ্গত হয়। মানুষের দুধে মোমেটাসন ফিউরেট নির্গত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অন্যান্য কর্টিকস্টেরয়েডগুলো মানুষের দুধে নির্গত হয়, তাই মোমেটাসন ফিউরেট নাজাল স্প্রে নার্সিং মহিলাদের জন্য ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস নেজাল স্টেরয়েড প্রিপারেশন: সংরক্ষণ: আলো আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল শিশুদের নাগালের বাইরে রাখুন। সতর্কতা: যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। ধন্যবাদ।